নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সুমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সঙ্গে সুমা। আজকে কিন্তু কুলের আচার করব, আর কিভাবে কুলের আচার করছি সঙ্গে থেকে দেখো, দেখলে হয়তো ভালো লাগবে। আর খুব সহজেই করে দেখাবো তোমাদেরকে। আর এই কুলের আচার খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি, খুবই পছন্দ করি। তাহলে কিভাবে করছি চলো বন্ধুরা দেখবে। দেখো বন্ধুরা, এই কুলগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের কুল। তোমাদের সামনে খুব ইচ্ছা ছিল গাছ থেকে কুল পেড়ে দেখাবো, কিন্তু সায়ন আর আমি খুবই অসুস্থ ছিলাম, এই কারণে আর পেড়ে দেখাতে পারিনি। কুলগুলো পেড়ে শুকিয়ে নিয়েছি আমি। আর কিভাবে করছি চলো বন্ধুরা দেখবে। প্রথমে একটা গামলায় আমি জল নিয়ে নিয়েছি, কুলগুলো ধুয়ে নেব ভালো করে। কুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এই যে ভিতরটা আমি একটু নরম রেখেই শুকনো করে নিয়েছি, কুলগুলো শুকিয়ে নিয়েছি। এরকম নরম থাকলে কিন্তু আচারগুলো করতে ভালো হয়। এভাবে মুখ ফাটিয়ে দেব সবগুলোর একইভাবে। দেখো, এই যে ভিতরটা একটু নরম রেখেছি। দেখো বন্ধুরা, এরকম নরম থাকলে কিন্তু কুলের আচারগুলো খেতে ভালো লাগে। সবগুলোর মুখগুলো আমি একটু ফাটিয়ে নেব একইভাবে। কুলগুলোর মুখ ফাটিয়ে নিয়েছি, উনুনটা ধরিয়ে নেব। আর কি কি মশলা নিচ্ছি সেগুলোও তোমাদের বলে দেব, দেখাবো। কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, কি কি মশলা নিয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি। আর মশলাগুলো কিন্তু শুকনো খোলায় ভেজে নেব। এখানে নিয়েছি 5 ফোড়ন, জিরে, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মৌরি, আর এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। সবগুলো শুকনো খোলায় ভেজে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কড়াইতে, গুঁড়ো মরি দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন, জিরে, গোটা গরম মশলা সবকিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। আর এই মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। আর এই মশলাগুলো দিলে আচারে খেতে খুবই ভালো লাগে। অল্প আছে মশলাগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, একটা টিপস বলি, এই যে চটচট করে মশলাগুলো ফুটছে, তখনই ভাববে যে মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, তখনই কিন্তু নামিয়ে দিতে হবে। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এখানে আচারের জন্য গুড় নিয়ে নিয়েছি, আর এই গুড়টা আমি জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব জলের সঙ্গে। আর তারপরে ছেঁকে নেব। বাজার থেকে কিনে আনা গুড় তো, একটু ছেঁকে নিলে ওর ভিতরে যদি ময়লা টয়লা থাকে সেগুলো। জলের ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, একটু মিশিয়ে নেব। মুখ ফাটিয়ে রাখা কুলগুলো দিয়ে দেব, কুলগুলো সিদ্ধ করে নেব, নেড়ে দেব। বন্ধুরা, কুল যদি লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়, তাহলে কিন্তু কুলের ভিতরে খুব সুন্দর করে লবণ হলুদটা ঢুকবে। আর কুলের আচারটা কিন্তু অনেকদিন ভালো থাকবে। কুল সিদ্ধ হতে হতে মশলাগুলো বেটে নেব। দেখো বন্ধুরা, একটু গোটা গোটা রেখে আমি গুঁড়ো করে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। আর কুলগুলোও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে গুড় দিয়ে দেব। গুড়টা দেওয়ার সময় ছেঁকে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে বাজার থেকে কিনে আনা গুড়, এই যে দেখো কালো কালো ময়লা আছে। বন্ধুরা, তোমরাও কিন্তু একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবে। বাটা মশলাগুলো তুলে নেব, একটা বাটিতে তুলে নেব।
গুড়ে খুব সুন্দর করে বলক তুলে নিয়েছি, এখন কুলগুলো দিয়ে দেব। নেড়ে দেব। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে বন্ধুরা মশলার, এই যে মশলাগুলো বেটেছি। বন্ধুরা এখানে কাশ্মীরের লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চামচ, এটা কালারের জন্য দিচ্ছি, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, না দিলেও হবে, কালারটা খুব সুন্দর আসবে। দেখো বন্ধুরা এই যে একটা মাখো মাখো ভাব চলে আসছে, তখন কিন্তু মশলা দিয়ে দিতে হবে, গুঁড়ো করা মশলা। দেখো দেখলেই জিভে জল চলে আসছে। গুঁড়ো করা মশলা দিয়ে দেব। নেড়ে নেব। দেখো বন্ধুরা দেখতে কতটা মাখো মাখো হয়েছে। আমার রান্নাটা হয়ে গেছে, কিন্তু আচারটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো বন্ধুরা নামিয়ে নেব। আমি একটা প্লেটে প্রথমে ঢেলে নিচ্ছি, ঠান্ডা করে কাচের বয়ামে রেখে দেব। আর এটা কিন্তু 1 বছরের মতো ভালো থাকবে এভাবে তৈরি করলে। আর তোমরা কিন্তু এভাবে বাড়িতে খুব সহজেই আচার তৈরি করে নিতে পারবে, আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়। যে সকল বন্ধুরা তোমরা আমার কুলের আচার বানানোর রেসিপিটা দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন হচ্ছে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার রান্নাগুলো দেখতে থাকবে।